আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ হারুন রশিদ। বিশেষ করে তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদেরকে মাদ্রাসা এবং স্কুল জেএসসি এবং জেডিসি পরীক্ষার্থী যারা আছো 2023 সালে তাদেরকে আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের বীজগণিতের অর্থাৎ অনুশীলনী 4.1-এর কতগুলো সমস্যার সমাধান করব বলে উপস্থিত হয়েছি। আমি এর আগের ক্লাসে আমাদের 4.1-এর 1 নম্বরের যে সমস্যাগুলো ছিল সেগুলো সমাধান করেছি। আমরা ওই সমস্যাগুলো 3টি সূত্রের সাহায্যে সমাধান করেছিলাম। আজকে 2 নম্বর থেকে পরবর্তী যে সমস্যাগুলো আছে সেগুলোর মধ্যে থেকে কয়েকটি সমাধান করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা 2 নম্বরের যে সমস্যাগুলো আছে সরল করা সেখানকার সমস্যাগুলো সমাধান করব। তাহলে চলো 2-এর ক নম্বরের যে প্রশ্নগুলো আছে তার মধ্যে প্রথম প্রশ্নটি হচ্ছে x plus y whole square plus 2 into x plus y into x minus y plus x minus y whole square। ঠিক আছে, এই সমস্যাটি আমরা প্রথমে সমাধান করব। আমরা 1 নম্বরে যে সমস্যাগুলো সমাধান করেছিলাম, সমাধান করার সময় আমরা ব্যবহার করেছিলাম a plus b whole square equal to a square plus 2ab plus b square। ঠিক আছে, আমরা এটা থেকে এটা লিখেছিলাম এই অংশ। এখন আমাদের এখানে যেটা করতে হবে, এই দ্বিতীয় অংশ থেকে আমাদের প্রথম অংশটা লিখতে হবে। যদি এখানে প্লাস থাকে আমরা জানি 2 এর আগে প্লাস থাকলে a plus b whole square এবং 2 এর আগে মাইনাস থাকলে a minus b whole square এর সূত্র। তাহলে এখানে x plus 1y কে যদি আমরা a ধরি আর x minus y কে যদি আমরা b ধরি, তাহলে আমরা এখানে লিখতে পারি a plus b whole square আর x plus y plus x minus y whole square। a plus এর y আর minus 1 যদি আমরা বাদ দিয়ে দিই, x যোগ করলে হবে 2x whole square, 2 দুগুণে 4 4x square। ঠিক আছে, তাহলে এটা আমাদের অ্যানসার। তাহলে কত সহজে আমরা আমাদের 2 এর ক নম্বর যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা আমরা সমাধান করলাম। চলো এবার আমরা 2 এর খ-তে যে সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করি। তাহলে খ নম্বরের প্রশ্নটা প্রথমে আমরা লিখি। খ নম্বরে 2a plus 3b whole square minus 2 into 2a plus 3b আর 3b minus a plus 3b minus a whole square plus 3b minus a whole square 3b minus a whole square। তাহলে এখানে আমাদের 2 এর আগে কি আছে মাইনাস, যদি 2 এর আগে মাইনাস থাকে তাহলে আমাদের সূত্রটা হবে কি a minus b whole square a minus b whole square। তাহলে আমরা এখন 2a plus 3b কে যদি আমরা a ধরি, 2a plus 3b হলো a minus 3b minus a হচ্ছে b 3b minus a whole square। তাহলে আমরা 2a plus 3b minus 3b মাইনাস এ মাইনাস এ হয়ে যাবে প্লাস এ হোল স্কয়ার। তাহলে মাইনাস 3b আর মাইনাস 3b আর প্লাস 3b বাদ যাবে, থাকবে 2a আর a 2a আর a যোগ করলে 3a হোল স্কয়ার, 3 কে স্কয়ার করলে 9a স্কয়ার। ঠিক আছে, এটা হলো আমাদের অ্যানসার। তাহলে 2 এর খ যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা আমাদের সমাধান হয়ে গেল। তাহলে এই দুইটা গাণিতিক সমস্যা থেকে আমরা কি বুঝলাম? এই দুটো গাণিতিক সমস্যা থেকে আমরা বুঝলাম যখন 2 এর আগে আমাদের মাইনাস থাকবে তখন আমরা প্রয়োগ করব a minus b whole square এর সূত্র, আর যখন 2 এর আগে মাইনাস থাকবে তখন আমরা প্রয়োগ করব a minus b whole square এর সূত্র। এখানে সূত্র এবং অনুসিদ্ধান্ত এটার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। আমরা কোথায় অনুসিদ্ধান্ত ব্যবহার করব এবং কোথায় সূত্র ব্যবহার করব এবং কোনগুলো অনুসিদ্ধান্ত এবং কোনগুলো সূত্র সেই বিষয়টা নিয়ে অলরেডি একটা ভিডিও আপলোড করা হয়েছে। এখানে এই 4.1 সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করার সময় আমরা তখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আর খ নম্বর সমস্যাটা আমাদের সমাধান হয়ে গেল। আর এবার আমরা গ নম্বর যে সমস্যা আছে সেটা সমাধান করি।
গ নম্বর। গ নম্বরে যে সমস্যাটা আছে সেটা প্রশ্নটা আমরা আগে প্রথমে লিখি। 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার, 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার হোল স্কয়ার প্লাস 2 into 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার into 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার minus 7y square plus 3x square minus 7y square whole square, 7y square whole square। তাহলে এখন দেখো তোমরা নিশ্চয়ই এখন বুঝতে পারছো যে এখানে কোন সূত্রটা প্রয়োগ হবে। কারণ দেখো এখানে 2 এর আগে আমাদের কি আছে প্লাস, তাহলে আমরা কি বলেছিলাম যখন 2 এর আগে প্লাস হবে তখন আমরা ব্যবহার করব a প্লাস b হোল স্কয়ার। এ হবে কোনটা, এই যে প্রথমটা a, অর্থাৎ 2 এর সাথে যে দুটো আছে গুণ হিসাবে, একটা a এবং একটা b। তাহলে আমরা যদি প্লাস b হোল স্কয়ারের সূত্র অনুসারে লিখি তাহলে 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার এটা হলো a প্লাস 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার এটা হচ্ছে b, এটা হোল স্কয়ার। এখানে একটা বিষয় তোমাদেরকে বলে রাখা দরকার, সেটা হচ্ছে যে দেখো এখানে এটা কিন্তু সূত্রের স্কয়ার, আর যে মাঝখানে যে স্কয়ারগুলো আছে সেগুলো কিন্তু আমাদের অপশনে কিন্তু ছিল, আমাদের প্রশ্নে ছিল, সেগুলো আমরা লিখেছি। এটা তোমাদের জেনে রাখা দরকার যে অনেকেই কিন্তু এখানে স্কয়ার দেওয়ার কারণে এই স্কয়ারগুলো আবার দেয় না, বলে যে একবার তো সূত্রের স্কয়ার ব্যবহার করেছি আবার কিসের স্কয়ার দেব, ঠিক আছে? কিন্তু এই স্কয়ারগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। সূত্রের স্কয়ার এটা, কিন্তু ভিতরের স্কয়ারগুলো দিতে হবে। আমরা যদি এবার ব্র্যাকেটগুলো উঠিয়ে দিই তাহলে দেখো 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার প্লাস 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার হোল স্কয়ার। তাহলে প্লাসের 7y স্কয়ার মাইনাস 7y স্কয়ার যদি আমরা বাদ দেই, 3x স্কয়ার যোগ করে 6x স্কয়ার উপরে আছে স্কয়ার, তাহলে 6 6 36 x টু দি পাওয়ার 4, এটা হলো আমাদের অ্যানসার। এই যে আমি এখানে কাটাকাটি করেছি, আসলে কাটাকাটি না করে কিন্তু ভালো, কাটাকাটি করার নিয়ম নাই। তারপরেও তোমরা বলতে পারো যে স্যার আপনি কাটাকাটি করেছেন কেন, তোমাদেরকে বোঝানোর জন্য যে এই দুটো বাদ যাবে সেটা শুধু বোঝানোর জন্য। তোমরা যদি এখানে গাণিতিক সমস্যা সমাধান করার সময় যদি কাটাকাটি না করো তাহলেই ভালো। তাহলে আমাদের যে 2 এর গ নাম্বার ছিল সেই গ নাম্বার যে সমস্যা ছিল সেটার আমাদের সমাধান হয়ে গেল। এবার চলো 2 এর যে ঘ নাম্বার সমস্যা আছে, 4 নাম্বার সমস্যা ঘ, সেই সমস্যাটি আমরা এখন সমাধান করি। তাহলে আমরা এখন সমাধান করব ঘ নম্বর। ঘ নম্বরে প্রশ্নটা প্রথমে আমরা লিখি, প্রশ্নটা আগে আমরা লিখে নিই। ঘ নম্বরে আছে 8x প্লাস y হোল স্কয়ার মাইনাস 16x প্লাস 2y ইন্টু 5x প্লাস y প্লাস 5x প্লাস y হোল স্কয়ার, ঠিক আছে? 5x প্লাস y হোল স্কয়ার। এবার দেখো আমাদের সূত্র অনুযায়ী a প্লাস b হোল স্কয়ার হোক অথবা a মাইনাস b হোল স্কয়ার হোক, সূত্র অনুযায়ী আমাদের এই প্রশ্নে একটা 2 থাকার কথা ছিল, কিন্তু দেখো এখানে কিন্তু 2 নাই, 2 নাই। তাহলে অনেকেই কিন্তু একবারে মাথায় হাত দিবে যে 2 তো নাই, তাহলে কি সূত্র এখন আমরা প্রয়োগ করব? এত টেনশনের কিছু নাই, একেবারে বিষয়টা সিম্পল। 2 যেহেতু নাই, আমাদেরকে 2 বের করতে পারবো সেরকম একটা অপশন এখানে দেওয়া আছে, শুধু সেটা আমাদেরকে বুঝতে হবে। দেখো এখানে আছে 8x প্লাস y, কিন্তু এখানে আছে 16x প্লাস 2y। এখান থেকে ইচ্ছা করলে কিন্তু আমরা একটা 2 কমন নিতে পারি। 2 যদি আমরা কমন নেই তাহলে এখানে যে অবস্থাটা হবে 8x প্লাস y হোল স্কয়ার মাইনাস, এখান থেকে একটা 2 কমন নিতে পারি, 2 দ্বারা 16 ভাগ করলে 8 মাইনাস a প্লাস a মাইনাস, সরি এখানে মাইনাস হবে, শুধু 2 কমন নিব আমরা। 2 যদি আমরা কমন নিয়ে নিই এখানে শুধু থাকবে y, আর এখানে 5x প্লাস y প্লাস 5x প্লাস y হোল স্কয়ার। তাহলে এখন দেখো এই যে সূত্রের 2টা আমাদের এখানে চলে আসছে। এখন 2 থাকলে আমরা কি বলবো, a প্লাস b হোল স্কয়ার নাকি a মাইনাস b হোল স্কয়ার? তাহলে এতক্ষণ তোমরা ক্লিয়ার হয়ে গেছো যে আমাদের যখন সূত্রের 2 মাইনাস থাকবে 2 এর আগে, তখন আমরা লিখব a মাইনাস b হোল স্কয়ার। তাহলে মাইনাস a b, তাহলে a কোনটা b কোনটা আমরা সেটা এখন বুঝতে পেরেছি যে 2 এর সাথে যে দুটো থাকবে তার একটা হবে a এবং আরেকটা হবে b। তাহলে আমরা যদি সেই হিসেবে লিখি
যে 8x প্লাস ওয়াই মাইনাস 5x প্লাস ওয়াই হোল স্কয়ার। তাহলে 8x প্লাস ওয়াই মাইনাস 5x মাইনাস a প্লাস a মাইনাস ওয়াই হোল স্কয়ার। দেখো এখানে প্লাসের ওয়াই এবং মাইনাসের ওয়াই যদি আমরা বাদ দেই তাহলে প্লাসের 8x থেকে মাইনাসের 5y যদি আমরা বাদ দিই এখানে আমাদের 3x থাকবে প্লাসের স্কয়ার, 3 কে স্কয়ার করলে 9x স্কয়ার। এটা হলো আমাদের অ্যানসার। ঠিক আছে, তাহলে আমরা এই যে ঘ নাম্বার যে সমস্যাটা ছিল 2 এর সেই ঘ নাম্বার সমস্যাটা আমরা সমাধান করে ফেলব। চলো এবার 2 এর যে ও নাম্বার সমস্যা আছে সেই সমস্যাটি আমরা এবার সমাধান করি, অর্থাৎ 4.1 এর 2 এর যে শেষ সমস্যাটা আছে সেটা এবার আমরা সমাধান করব। তাহলে 2 এর নম্বর সমস্যা, প্রশ্নটা কি আছে আমাদের, প্রশ্নটাকে আমরা প্রথমে লিখে নিই। 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 হোল স্কয়ার, এরপরে প্লাস 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x হোল স্কয়ার minus 2 into 5x square minus 3x minus 2 আর সাথে 2 plus 5x square minus 3x whole square minus 3x whole square। এখন দেখো এখানে আমাদের এর আগে যে সমস্যাগুলো সমাধান করেছিলাম সেখানে আমাদের মাঝখানে একটা +2 অথবা -2 ছিল, কিন্তু এখানে মাঝখানে +2 অথবা -2 নেই। তাহলে এখন কি উপায়? অনেকের কাছে এরকম মনে হতে পারে এখন কি উপায়, এখানে তো মাঝখানে আমরা কোনো 2 দেখতে পারতেছি না। কোনো সমস্যা নেই, মাঝখানে নাই কিন্তু শেষে তো আছে। আমার আমি এই সূত্র এখানে ইচ্ছা করলে +b স্কয়ার আগে লিখতে পারি, ইচ্ছা করলে -2 আমি পরেও লিখতে পারি, থাকলেই হলো, আগে আর পরে এটা কোনো বিষয় না। তাহলে 2 এর আগে যেহেতু আমাদের মাইনাস আছে তাহলে আমরা এটা প্রয়োগ করব a - b হোল স্কয়ারের সূত্র। তাহলে a - b হোল স্কয়ারের সূত্রে 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 এটা হলো a, মাইনাস b হচ্ছে 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x এটা হলো b হোল স্কয়ার। তাহলে 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2, এখানে যে -2 মাইনাস a প্লাস a মাইনাস 5x স্কয়ার মাইনাস a প্লাস 3x হোল স্কয়ার। ঠিক আছে, এবার আমরা যদি ক্যালকুলেশন করি -5x স্কয়ার প্লাস 5x স্কয়ার বাদ প্লাস 3x এবং -3x বাদ থাকবে এখানে -2 তাহলে -2 আর -2 মিলে -4 হোল স্কয়ার। তাহলে -6 করলে প্লাস হয়ে যাবে 4 4 16, এটা হলো আমাদের অ্যানসার। তাহলে দেখো কত সুন্দর করে আসলে ম্যাজিকের মতো এই সমস্যাগুলো সমাধান হয়ে যাচ্ছে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের এই বইয়ের 2 নম্বর যে সমস্যাটা ছিল 2 এর ক খ গ ঘ এই সমস্যাগুলো আমরা সমাধান করলাম। আমরা পরবর্তী ক্লাসে 3 নম্বর থেকে আরও যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করব ইনশাআল্লাহ। তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সঙ্গেই থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।